আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। প্রথম পয়লা রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সবাইকে। বাংলাদেশি মুসলমান এবং সংযুক্ত আরব আমিরাতের মুসলিম যারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে রমজান ও সিয়ামের শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে রমাদান করিম। আশা করছি আপনাদেরকে আজকে খুব এক্সপেন্সিভ একটা নিউজ শেয়ার করার জন্য আজকের ভিডিওটি মেক করা হলো। আজকের ভিডিওটি এমন কিছু তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি যে তথ্যটি অবশ্যই আপনাদের কাজে লাগবে, আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কাজে লাগবে। এরকম ভয়ঙ্কর প্রতারণাও মানুষ করে মানুষের জীবন নিয়ে। পুরো ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন কি বলা হচ্ছে আজকের ভিডিওতে। আজকে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বিষয় নিয়ে মারাত্মক রকমের প্রতারণা। সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন, আপনিও বাঁচতে পারেন এই প্রতারণার হাত থেকে, এবং আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আত্মীয় স্বজন যারা এই মুহূর্তে এই প্রতারণার শিকার হচ্ছেন তাদেরকেও যদি এই ভিডিওটি শেয়ার করেন সেও বাঁচতে পারে এই প্রতারণার হাত থেকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিবেন, অন্যদেরকে শেয়ার করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, সংযুক্ত আরব আমিরাতে 3 ক্যাটাগরির ভিসা ছাড়া সব ক্যাটাগরির ভিসা বন্ধ আছে। এর ভিতরে আরবি ঘরের ভিসা এবং কি হাই প্রফেশনাল ভিসা এবং কি আপনার ফ্রি জোন এরিয়া ভিসা, এই 3 ক্যাটাগরির ভিসাতে আপনি চাইলে আসতে পারবেন যদি আপনার ওইরকম সোর্স থাকে, ওইরকম লোক থাকে। এছাড়া আর কোনো ভিসা আসতে পারবেন না। এখন ভয়ঙ্কর প্রতারণাটা মানুষ করতেছে। একটা ভিসা ফ্রি জোনের একটা ভিসা আপনার কমসে কম 5-10 জনের কাছে একই ভিসা বিভিন্ন নামে এডিট করে অন্যদের কাছে পাঠাচ্ছে। ভিসা কিন্তু ইস্যু হয়েছে একটা, কিন্তু এই ভিসাটাকে কমসে কম 10-12 জনের কাছে এই ভিসাটাকে বিক্রি করা হচ্ছে। ভিসাটা আপনার যখন চেক করে তখন তো মানুষ সবাই তো আর চেক করতে জানে না, সবাই বোঝেও না, বিশ্বাস করে ভিসা নিচ্ছে। কিন্তু পরবর্তীতে যখন ভিসাটা চেক করার জন্য যাচ্ছে তখন বলা হচ্ছে যে এই ভিসাটা আপনার নয়, এটা আরেকজনের নামে ইস্যু হয়েছে। এই ধরনের ভয়ঙ্কর প্রতারণা এখন বর্তমানে চলতেছে দুবাইয়ের ভিসা নিয়ে। আপনারা শুনলে অবাক হবেন, গত 4-5 দিন আগে আমাকে একটা লোকে একটা ভিসা পাঠাইছে। ভিসা কপিটা আমি দেখার পরে আমি বুঝতে পেরেছি এখানে ভিসার যে এডিটিংটা করা হয়েছে সেটা একবারে সূক্ষ্মভাবে। আমি যখন এই ভিসা কপিটা এখানকার একটা টাইপিং সেন্টারে গিয়ে চেক করলাম, দেখি যে এই ভিসা কপিটা আরেকজনের নামে, ফ্রিজন এরিয়ার ভিসা আরেকজনের নাম, কিন্তু এখানে হুবহু কপি করে এমনভাবে কপি করছে যাতে করে সাধারণ পাবলিক এটা বুঝবেও না এটা যে কপি। এখন এই কপিগুলোর হাত থেকে কিভাবে আপনি রক্ষা করবেন, কিভাবে আপনি বাঁচবেন? যেহেতু আপনি জানেন সংযুক্ত আরব আমিরাতে এখন বর্তমানে লিগ্যাল ভিসাগুলো বন্ধ আছে, যে বিষয়গুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত, সেই বিষয়গুলো বন্ধ থাকার কারণে, যেমন ভিজিট ভিসা, লেবার ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, অন্যান্য বিষয়গুলো বন্ধ থাকার কারণে দুষ্ট চক্র একটা মাধ্যম কিভাবে মানুষকে ভুলিয়ে বালিয়ে প্রতারণার মাধ্যমে টাকা ইনকাম করবে সেই রাস্তা খুঁজতেছে। সেই জন্য বিভিন্ন রকম সিস্টেমে বিভিন্ন রকমের চাল ছেলে তারা চাচ্ছে যে মানুষকে মোটিভেট করে তাদের দিকে নিয়ে যাওয়ার জন্য। এই ক্ষেত্রে তাদের বিশেষ করে কাজ করতেছে 2-1টা ফেসবুক পেজ এবং কি তাদের সোশ্যাল মিডিয়া ইউটিউবে তারা এগুলো ব্যবহার করতেছে। আপনি অবশ্যই সতর্ক থাকবেন। সংযুক্ত আরব আমিরাতের ভিসা যখন খোলা হয় বা খোলার কোনো পদক্ষেপ শুরু হয় তখন অনেক ইউটিউবার কিন্তু ভিডিওতে বলে ভিসা খোলা হচ্ছে, ভিসা খোলা হচ্ছে, ভিসা খোলা হচ্ছে, ভিসা চালু হচ্ছে। কিন্তু যখনই আপনি এই নিউজগুলো কম দেখবেন তখনই আপনাকে কিন্তু পা দিতে সবচাইতে সতর্কতার সহিত পা দিতে হবে, নাহলে কিন্তু আপনিও বিপদে পড়তে পারেন। আজকের ভিডিওটি এই জন্যই বানালাম, যদি আপনি এরকম প্রতারকের কাছে আপনার সর্বস্ব হারিয়ে ফেলেন, আপনার সর্বোচ্চ দিয়ে ফেলেন, তাহলে আপনার আর কিছু করার থাকবে না। মানুষ একটা স্বপ্ন দেখে প্রবাসে আসবে, মানুষের জীবনটা সুন্দর করবে, মানুষের লাইফটা স্ট্রাগল করবে। মানুষ যখন প্রথম অবস্থায় প্রতারকের খপ্পরে পড়ে যায় তখন তার স্বপ্নগুলো নষ্ট হয়ে যায়। এবং কি আমি অনেকেই দেখেছি যারা জীবনের গতিবিধি হারিয়ে ফেলেছে এভাবে তাদের অর্থনৈতিক সমস্যায় পড়ে। আপনাদেরকে আবারও বলছি, সংযুক্ত আরব আমিরাতের যে ভিজিট ভিসাটা খোলা হবে বলছিল সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি রাষ্ট্রদূত, ওই ভিসাটা এখনও পর্যন্ত খোলাই হয়নি।
এখনও পর্যন্ত এটা খোলা হয়নি। যখন খোলা হবে বলছিল তখন অনেকেই বলছে, কিন্তু এখন আর এটার কোনো শব্দ নাই। তার মানে এখনও খোলা হয়নি। অবশ্যই 2-1টা যদি ইউটিউব চ্যানেলে বা কোনো ফেসবুক পেজে আপনারা দেখেন, অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবশ্যই ফলো করতে হবে। আর আত্মীয় স্বজন ছাড়া, পরিচিত লোক ছাড়া কারো মাধ্যমে বিশ্বাসঘাতক লেনদেন এই মুহূর্তে করবেন না। যদি লেনদেন করেন তাহলে কিন্তু বিশাল বিপদে পড়বেন। কারণ আমাকে সবসময় আপনাদের সাথে, এখন আমি ফেসবুকে সবসময় আপনাদের সাথে মেসেজ আদান প্রদান হয়। আপনারা অনেক কিছু জানতে চান, আমাকে মেসেজ দেন, অনেকে ভিসা কপি দেন, অনেকে টিকিটের কপি দেন। আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার জন্য। আমি এই নিউজটি দেখে, এই পেপারটি দেখে আমার তো মাথা পুরোই খারাপ হয়ে গেল। আমি আসলে এটা কি দেখলাম, এমনভাবে ফুসলাই ফাসলাই দিছে যে আপনি অর্ধেক টাকা দেন, অর্ধেক টাকা এই দেশে আসলে দিবেন। আসলে অর্ধেক টাকা যেটা দিছে সেটাও কিন্তু দালালদের প্রফিট, তাদের লাভ। একটা পেপার দিয়ে অর্ধেক টাকা মানেই আপনার চিন্তা করুন, 3 লক্ষ টাকা যদি হয়, 1.5 লক্ষ টাকা নিয়ে যাওয়া মানে কি কম সম কথা? তাহলে এই বিপদের হাত থেকে যদি রক্ষা পেতে চান, অবশ্যই সাবধানে পা ফেলবেন। আপনারা এত অনমনাভাবে কাজ করবেন না। অবশ্যই এখন বিষয়গুলো বন্ধ যেহেতু আছে, সাবধানে আপনারা এগুলা দেখবেন। আর যখনই ভিসা খোলা হবে তখন তো আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া জুড়ে কত আপডেট আসে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আপনাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আমি চাচ্ছি যে আপনারা সবসময় সতর্ক থাকেন। আপনার যদি আজকের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি। ধন্যবাদ, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।